নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি পুঁইশাকের তরকারি বা পুঁইশাকের চচ্চড়ি। পুঁইশাক এক অতি পরিচিত ও সাধারণ একটি পদ, আর এই রেসিপিটিও খুবই সাধারণ, প্রায় সকলেরই জানা। কোনো অনুষ্ঠান বাড়ির দুপুরের মেনুতে হোক বা ঘরোয়াভাবেই তৈরি হোক, বিভিন্ন সবজি যোগে এই পদটি কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের তরকারি। চলুন চটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। কিছুটা আদা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া এবং 3টে পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আদা ও রসুনটা পেস্ট করে নিতে হবে। এছাড়া নিয়েছি 2টো তেজপাতা। কয়েকটা সবজি নিয়েছি, তার মধ্যে রয়েছে কুমড়ো, আলু, ঝিঙে, বেগুন ও একটা বড় সাইজের টমেটো। সবজিগুলোকে বেশ বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এদিকে ডাঁটা ও শাকটা আলাদা করে কেটে রেখেছি। সমস্ত সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটা এবং তাতে নুন ও হলুদ মাখিয়ে রেখেছি। কড়াই নিয়ে নেব সর্ষের তেল এবং তেলটা গরম হলে তাতে চিংড়ি মাছটা ভেজে নেব। খুব বেশি সময় নিয়ে ভাজবো না, 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। এর থেকে বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। ওই তেলেই দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন। ফোড়নটা থেকে একটা গন্ধ ছাড়তে শুরু করলে তাতে সবজিগুলো একে একে দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব আলু, কুমড়ো ও পুঁইশাকের ডাঁটাগুলো। এই সবজিগুলোকে দিয়ে আমি 5 মিনিট মতো ভালো করে ভাজবো। যে কোনো অনুষ্ঠান বাড়িতে যখন এরকম কোনো তরকারি বা চচ্চড়ি করা হয়, সেখানে কিন্তু সবজিগুলোকে আলাদা আলাদা করে ভেজে নেওয়া হয়। কিন্তু আমরা বাড়িতে সাধারণত অতটা সময় বা অতটা তেল ইউজ করি না, সেজন্য আমরা একসাথে সবজিগুলোকে নিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। সবজিগুলোকে প্রায় 5 মিনিট মতো ভাজার পর আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। একই সাথে দিয়ে দেব আদা ও রসুন বাটা, তেজপাতা, হাফ চামচ জিরে গুঁড়ো, হলুদ, টমেটো এবং স্বাদমতো লবণ। সমস্ত মশলাগুলোকে দিয়ে আবারও প্রায় 5 থেকে 6 মিনিট ভালো করে মশলা ও সবজিগুলোকে একসাথে কষিয়ে নেব। মশলা ও সবজিটা একটু ভাজা ভাজা হলে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে সবজিটাকে ঢেকে দিতে হবে। আমি এখন পর্যন্ত কোনো জল ব্যবহার করিনি। এইভাবে ঢেকে ঢেকে সবজিটা প্রায় যখন 50% সেদ্ধ হয়ে যাবে, তখন বাকি সবজিগুলো ঝিঙে, বেগুন এবং কাঁচা লঙ্কা এটা সবজির সাথে মিশিয়ে দেব। এই সবজিগুলো যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য আমি এই বেগুন এবং ঝিঙেটা পরে দিয়েছি। এর সাথেই দিয়ে দেব চিংড়ি মাছ এবং স্বাদমতো চিনি। পুঁই শাক যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তার জন্য আমি এখানে প্রায় 1 চামচ মতো চিনি দিয়েছি। এরপর সমস্ত সবজি ও মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ওপর থেকে কেটে রাখা শাকটা আমি দিয়ে দেব। শাকটা সবজির সাথে আমি এখনই মেশাবো না, খুব অল্প পরিমাণে জল ব্যবহার করেছি। আপনারা চাইলে জলটা নাও দিতে পারেন, তবে সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে। প্রায় 10 মিনিট ঢেকে রান্না করার পর দেখুন এখানে সবজি থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে এবং পুঁই শাকটাও অনেকটাই নরম হয়ে গেছে। আপনারা দেখেছেন আমি যে শাকটা রান্না করছি সেটা অনেকটাই টাটকা ছিল, আর যত টাটকা হবে শাক বা এই ডাঁটা চচ্চড়ি খেতে কিন্তু তত বেশি ভালো লাগে।
যেহেতু সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং তাতে অনেকটাই জল রয়েছে, তাই গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে বাড়িয়ে দিতে হবে। অনেকেই কিন্তু পুঁই শাকের তরকারিটা এরকম একটু ঝোলঝোল খেতে পছন্দ করেন, তো আপনারা যেমন খেতে পছন্দ করেন ঠিক সেই পর্যায়ে নামাতে পারেন। তবে অনুষ্ঠান বাড়িতে যে রান্নাটা হয় তাতে কিন্তু ঝোলটা অনেকটাই কম থাকে। দেখুন ঝোলটা কতটা কমে গেছে এবং তরকারিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং এটি তৈরিও হয়ে গেছে। আমি এবার পুঁই শাকটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি। ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু এই পদটি খেতে অসাধারণ লাগে। আপনাদের কাছে অনুরোধ রইল একবার এইভাবে বাড়িতে পুঁই শাক বানিয়ে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার আবেদন রইল। ধন্যবাদ।